নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলুর পরোটা। চলুন রান্নাঘরে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দেব। কিছুটা জল দিয়ে দেব, একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আমি 3টে আলু হাফ হাফ করে কেটে রেখেছি। আলুটা এইভাবে বসিয়ে দেব। এইভাবে আলু দিলে আলুতে বেশি জল জল হয় না। প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দেব, সিটি পড়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা বাটি 1 বাটি ময়দা নিয়েছি। দেখুন বন্ধুরা, ওই বাটিরই 1 বাটির একটু কম আটা নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব, একসঙ্গে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধু আটারও করতে পারেন, আবার শুধু ময়দারও করতে পারেন। আমি আটা ময়দা মিশিয়েই করছি। একটা সিটি আমার পড়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আটা ময়দা আমার মেশানো হয়ে গেছে। আমি অল্প অল্প করে জল দিয়ে আটা ময়দাটা মেখে নেব। দেখুন বন্ধুরা, আটাটা আমার মাখা হয়ে গেছে। আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। খুব শক্ত হবে না, আবার খুব নরম হবে না, এরকম হবে। আমি একটা ভিজে কাপড় দিয়ে এটা ঢেকে রাখছি। এটা 15 মিনিট ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, আমি গ্যাস কমিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট প্রেসার কুকারটা দমে রেখেছিলাম। এবার আমি নামিয়ে নেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা একটু গরম হওয়ার অপেক্ষা করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। এবার আমি গোটা ধনিয়াটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি গোটা জিরেটা দিয়ে দেব। সব উপকরণগুলি একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, মশলাগুলো সব আমার ভাজা করা হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। মশলাগুলো একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে, একদম মচমচে হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। মিক্সি বোল্ডে আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো আমি একসঙ্গে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটা আমি এইভাবেই রেখে দেব। পরে আমি একটা কৌটোতে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলো একটা পাত্রে নামিয়ে নেব। আলুগুলো একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব।
দেখুন বন্ধুরা, আলুটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি আলুটা খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এই সময় আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, নিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। আমি বড় একটা চামচে 3 চামচ তেল দিলাম। আলুগুলো আমি এই সময় দিয়ে দেব। আলুগুলো খুন্তির সাহায্যে ভেঙে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি এইভাবে ভেঙে নিয়েছি। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। ভেজে রাখা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। একটু সময় নিয়ে আমি আলুটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি ভালো করে কড়াইয়ে কষে নিয়েছি। এই সময় আমি গ্যাস বন্ধ করে আলুটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আলুটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। দিয়ে সব উপকরণগুলি একসঙ্গে মেখে নেব। দেখুন বন্ধুরা, সব উপকরণগুলি আলুর সঙ্গে আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুটা আমি এইভাবে ভাগ করে নেব। এইভাবে করে আমি কিছুটা আলু এইভাবে ভাগ করে নিলাম। আমি পরে সবগুলো করে নেব। আটাটা এইরকম নরম হয়েছে। আমি একটু শুকনো আটা হাতে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি লেচি কেটে নেব। লেচিটা একটু গোল করে নেব। এরকম বানিয়ে নেব। নিয়ে এর মধ্যে একটা আলু দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আটার মুখটা বন্ধ করে দেব। আমার একটা লেচি বানানো হয়ে গেছে। আমি এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা,
গ্যাস জ্বালিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। এরকম একটা লেচি নেব। সামান্য পরিমাণে আটার গুঁড়ি দেব। একটু হালকা হাতে বেলতে হবে, নাহলে ভিতর থেকে আলুটা বেরিয়ে যাবে। একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, আমি তাওয়াতে দিয়ে দিলাম। আমি আর একটা লেচি নিয়ে বেলে নেব। এটাও আমার বেলা হয়ে গেছে। কিছুটা তেল দিয়ে দেব পরোটাতে। একটা পরোটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি একটা পাত্রে রেখে দেব। আমি ওইভাবে আরেকটা পরোটাও ভেজে দেখিয়ে দিচ্ছি। কিছুটা তেল আমি পরোটার উপরে একইভাবে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পরোটাটা কি সুন্দর ফুলেছে। একইভাবে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি পরোটাটা তুলে নিলাম। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পরোটাটা আমি টমেটো সস আর পাঁচমিশালি আচার দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের মন পছন্দ যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারেন। আমি একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম, ভিতরটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করবেন।